নমস্কার বন্ধুরা, ফার্মার লাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে একটি অন্য ধরনের ভিডিও হচ্ছে। তো সেটা হচ্ছে আপনাদের আবদার, আপনাদের রিকোয়েস্টের কারণে এই ভিডিওটা। তো যেটা হচ্ছে যে আজকাল দেখুন, কৃষিকাজ দিয়ে যদি সংসার চালাতে হয় বা কৃষিকাজে যদি পেশা করতে হয়, তাহলে মালচিংয়ের ব্যবহারটা অপরিহার্য। সেক্ষেত্রে আপনাদের ড্রিপ না থাকতেও পারে, কোনো সমস্যা নেই, কিন্তু মালচিংটা অপরিহার্য। মালচিং ছাড়া আজকালকের যে বাজার, এই বাজারে কৃষিকাজ করে অর্থ উপার্জন করা খুব একটা ক্রিটিক্যাল ব্যাপার। আর আজকাল যে দিন অসময়ে চাষ করতে হবে এবং অ্যাডভান্স অন্য কৃষকের থেকে 10-15 দিন বা 10-20 দিন আগেই ফসল তুলতে হবে, তাহলে কৃষিক্ষেত্রে লাভ করা যাবে। তো সেক্ষেত্রে আপনারা যদি মালচিংয়ে ব্যবহার করেন, তবেই অন্য কৃষকের সাথে একসাথে ফসল জমিতে লাগিয়েও তার থেকে 15-20 দিন আগেই ফসল তোলা যায়। সেক্ষেত্রে আপনার শশা হোক বা যে সামনে দেখতে পাচ্ছেন যে আমি রসুন লাগিয়েছি, রসুন হোক, ক্যাপসিকাম হোক, মরিচ হোক, করলা হোক, যে কোনো ফসল, সবজি জাতীয় যে কোনো ফসলে আপনারা অন্য কৃষক মাটিতে শুধু মাটির উপরে লাগিয়ে যেভাবে ফসল নেবে, তার থেকে 10-15-20 দিন আগেই আপনারা ফসল তুলতে পারেন যদি সঠিক পরিচর্যা রাখেন। আর যেটা বিষয় হচ্ছে যে মালচিংয়ে এভরিথিং, যে কোনো শাকসবজি চাষ করা যায়। ফুলকপি, বাঁধাকপি, শশা, মরিচ, ভেন্ডি, করলা, লাউ, প্রতিটি ফসলে মালচিংয়ে চাষ করা যায়। তো সেক্ষেত্রে আপনাদের একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে। আর ব্যাপার হচ্ছে মালচিংয়ে অসময়ে করা যায়, বর্ষাকালে করা যায়, গ্রীষ্মকালে করা যায়। গ্রীষ্মকালে করলে জমিতে জল তাড়াতাড়ি শুকিয়ে যায়, মাটি খড়খড়ে হয়ে যায়, সেটা হয় না, ফসল খুব ভালো হয় এবং নানান ধরনের পোকা এবং রোগের আক্রমণ অনেকটাই কম হয়। তো সেক্ষেত্রে অনেকে মালচিং পাচ্ছেন না। আমাদের লোকাল এরিয়ার মধ্যে শামুকতলা, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত এলাকার মধ্যেও অনেকে মালচিং পাচ্ছেন না। তো আমাকে বলছেন যে অনেকে মালচিং কোথায় পাবো। তো অনলাইনে মালচিং আনলে একটা সমস্যা হয় কি, যে মালচিংয়ের যে কোয়ালিটি, সেই কোয়ালিটির পাওয়া যায় না। 3 মাস হতে না হতে মালচিং ছিঁড়ে উড়ে যায় হাওয়ায়। তো সেই সমস্যাটা অনলাইন থেকে আনলে হয়। অনলাইনে মালচিং ভালো আসে না, আমার কথা হচ্ছে যেটা। তো এতদিন আমি যে মালচিং ব্যবহার করতাম, যে আইরিশ পলিমার মালচিং ব্যবহার করতাম, তো সেই মালচিং হঠাৎ করে আমাদেরকে আর পাওয়া যাচ্ছে না। তারপরে আমি নতুনভাবে যোগাযোগ করে একটা নতুন ধরনের মালচিং এনেছি। তো সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন, নন ইউ সিডস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। তো এই কোম্পানিটা কিন্তু দেখতে পাচ্ছেন ভিতরে সিল দেওয়া রয়েছে, সেই কোম্পানি নন ইউ সিডস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, সিলভার মালচিং ফিল্ম, ব্ল্যাক সিলভার। তারপর এটা দেখতে পাচ্ছেন 0.9 মিটার, 1 মিটার একটু কম রয়েছে, 3 ফিট, 400 মিটার হচ্ছে লম্বায়। আর এটা যেটা আমি বলবো যে এই মালচিংটা গুণগত মান আমি যাচাই করে দেখেছি এবং আমরা এটাই এখন বর্তমানে ব্যবহার করছি। তো এটা আপনাদেরকে খুলে দেখাবো, তার পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে বলছি এটা কীভাবে পাবেন, কোথা থেকে পাবেন। তো দেখতে থাকুন ভিডিওটা। যে দেখতে পাচ্ছেন এটা সিলটা রয়েছে। তো আপনাদেরকে মালচিংয়ের গুণগত মানটা আমি দেখাবো। তো মালচিংটা এটা হচ্ছে 25 মাইক্রনের মালচিং। দেখতে পাচ্ছেন এদিকে সিলভার কালারটা উপরের দিকে থাকবে এবং ব্ল্যাক কালারটা মাটির দিকে নিচের দিকে থাকবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি রসুন লাগিয়েছি, রসুনের কোয়ালিটি দেখুন একবার। দেখতে পাচ্ছেন রসুনের সাইজ কি নিয়েছে। এটা কিন্তু আমি ট্রায়াল বেসিসে করেছি। তো এদিকে 3টি করে লাইন দিয়েছে, বাবাকে আমি বলেছিলাম 5টা করে লাইন দিতে। তো বাবা একটু মাথায় বুদ্ধিটা খাটাতে পারেনি, তো আমি অতটা নজর দিইনি। আর ওই দিকটাতে 4টা-5টা করে লাইন দিয়েছে। তো একই রসুনের কোয়ালিটি একই রয়েছে। 2.5 ফিটের মালচিং ছিল। আর মালচিংটা আপনাদেরকে দেখাবো যে এটা কিন্তু আইরিশ পরিমাণে মালচিং। দেখতে পাচ্ছেন এই যে আইরিশ পলিমার মালচিং ছিল, এটা ছিল আইরিশ লাস্ট, এটাও 25 মাইক্রনের মালচিং। এটার কোয়ালিটিও খুব ভালো। তো এরকম কোয়ালিটির এটারও, কিন্তু এটাতে মালচিংয়ের উপরে কোনো ব্র্যান্ডিং নেই। ওটা যেমন আইরিশের ব্র্যান্ডিং রয়েছে, এটা নন এসিডের কোনো ব্র্যান্ডিং নেই। শুধু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির সেল রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন মালচিং সিলভার। আর কীরকম মালচিংয়ের কোয়ালিটি এখানে বুঝতে পারবেন। যে মালচিং দেখতে পাচ্ছেন যে মালচিংটা পাতলা প্লাস্টিকের মতো হয়ে যাচ্ছে, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, কিন্তু ছিঁড়ছে না। এই যে দেখতে পাচ্ছেন কতটা ইলাস্টিসিটি দেখুন। এটি হচ্ছে মালচিংয়ের গুণগত মান। দেখতে পাচ্ছেন যে পাতলা প্লাস্টিকের মতো হয়ে গেল, কিন্তু ছিঁড়লো না। আর যে মালচিংটা একদম কোয়ালিটি খুব খারাপ হবে,
সেটা ভেবে টানলে ছিঁড়ে যাবে। তো সেটাই হচ্ছে, মালচিংয়ের কোয়ালিটি খুবই ভালো। এটা আমি এনেছি অনেক কিছু ট্রাই করার পরেই, দেখার পরেই। তো এই মালচিংটা যদি কেউ পেতে চান তাহলে আমি বলবো যে মালচিংয়ের জন্য আমার বাড়িতে আসতে হবে, যদি আপনাদের মানে কারো প্রয়োজন হয়ে থাকে তবেই। আর মালচিংয়ের রেট এটা পড়বে 2400 থেকে 2500 টাকার মধ্যে। 25 মাইক্রন, 400 মিটার লম্বা হবে, 3 ফিট চওড়া হবে। তো আপনারা যদি কেউ পেতে চান আমার লোকাল এরিয়ার মধ্যে, কেউ যদি দেখে থাকেন আলিপুরদুয়ার, কোচবিহার বা বারোবিশা, কামাখ্যাগুড়ি এইসব সাইটের মধ্যে, তাহলে আপনারা নিতে পারেন। সেটা আপনাদের মর্জি, আমি বলছি না আমার কাছ থেকে নিন, যে কোনো কাছ থেকে নিতে পারেন। অনেকে বলে থাকেন, তো সেজন্য আমি বলছি যে আমি এনে দিতে পারবো। সে ব্যাপারে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে স্ক্রিনে দিয়ে দেবো, তো অবশ্যই যোগাযোগ করতে পারেন যদি কারো লেগে থাকে। আর এটা আমি আজকে শশা জমিতে মালচিংটা সেট করব। তো দেখতে পাচ্ছেন এদিকে যে বেড তৈরি করেছি আমি, এটা হচ্ছে ডিস্টেন্স এক বেড থেকে এক বেডের ডিস্টেন্স 4 ফিট রয়েছে, মানে একদম টপ বেডের যে টপ টু টপ 4 ফিট রয়েছে, মানে শশার লাইন যে টপে হবে 4 ফিট। এবং একটা শশার বীজ দেবো 15 থেকে 16 ইঞ্চি পর একটা করে শশার বীজ দেবো আমি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আধা বিঘা জমি রয়েছে, একদম বেড রেডি। এখন বেড বসানো, বেডে মালচিং সেটিং হবে। আর অনেকে বলছেন যে আমি কৃষ শশা চাষ করেছি কিনা, তো যেহেতু আপনাদেরকে আমি কৃষ শশা চাষ করার জন্য রিকমেন্ডেশন করি, সেই কারণে আমি এখানে কিছু কৃষ শশা লাগিয়ে রেখেছি। নাহলে হয়তো বলবেন যে আমি কৃষ শশা চাষ করছি না, অথচ আপনাদেরকে বলছি বা কীরকম হবে কিনা। তো এই যে দেখতে পাচ্ছেন কৃষ শশা এখানে হয়েছে, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ফলন। কিন্তু এটাতে আমি সময় দিতে পারিনি, অল্প কিছু গাছ লাগিয়েছি। তো এই যে দেখুন ফল সেটিং হয়েছে, এবং এটা জানুয়ারি মাসের দিকে লাগানো হয়েছিল। জানুয়ারি মাস না, এটা ফেব্রুয়ারি মাসে লাগানো হয়েছিল। তো জানুয়ারি মাসে লাগাইছি আমি, জানুয়ারি মাসে হয়তো চাষ হয়, খুব সুন্দর হয়। তবে আপনাদের মর্জি, আপনারা যেটা করতে চান সেটা করবেন। কিন্তু কৃষ শসাটাও যে হবে, এখনও হবে, সেটাই আপনাদেরকে মানে বলার বিষয়। অনেকে জিজ্ঞাসা করছেন যে দাদা কৃষ শসা হবে কিনা, কৃষ শসাটা হবে, খুব সুন্দর হবে। সেটা বর্ষাকালে হবে এবং গ্রীষ্মকালে হবে। শুধু ঠান্ডা সময় এটা চাষ না করাই ভালো, ঠান্ডার সময় আশানুরূপ ফল পাবেন না। দেখতে পাচ্ছেন যে কৃষ শসা, তো এগুলোতে পাউডারি মিলতে এসেছিলো, কিন্তু ইনফিনিটি দিলে যেত, কিন্তু এটা সময় নেই দেওয়ার। আর এদিকে যে দেশি শসা, এটা কিন্তু দেশি শসাটা দেখতে পাচ্ছেন, দেশি শসা হারভেস্ট হচ্ছে, ভালোই ফল হচ্ছে। আর এদিকে ক্যাপসিকামের খেত আমার দেখতে পাচ্ছেন, এখনো মোটামুটি ভালো ফল রয়েছে গাছে, দেখতে পাচ্ছেন। আগালের দিকেও ফল রয়েছে, নতুন নতুন ফল সেটিং হচ্ছে, দেখতে পাচ্ছেন। ক্যাপসিকাম এখন রেগুলার চলছে। অনেকের ক্যাপসিকাম আমি বিশেষ করে বলবো যে বাংলাদেশের কৃষক ভাইদের কাছে বলবো, তারা ডাল টুল ছাঁটাই করে দিয়ে সমস্ত শেষ করে দেয়, কিন্তু ক্যাপসিকাম একটা গাছে 8টা 10টা 1 কেজি, এরকম 1 কেজির থেকে অনেক বেশি ক্যাপসিকাম হয়। এই যে দেখতে পাচ্ছেন নিচে একটা সাইড ব্রাঞ্চ, এখানে একটা কত বড় ক্যাপসিকাম ধরে রয়েছে। এই যে এখানে সাইড ব্রাঞ্চি ক্যাপসিকাম, ওই যে দেখতে পাচ্ছেন যদি সাইড ব্রাঞ্চি ক্যাপসিকাম, ওই যে নিচে দেখতে পাচ্ছেন সাইড ব্রাঞ্চি ক্যাপসিকাম। তো এটাই হচ্ছে সাইড ব্রাঞ্চ রাখার বিষয়। আবার আপনাদেরকে দেখাবো কিছু, এদিকেও রয়েছে গাছ যেগুলো সাইড ব্রাঞ্চগুলো দেখতে পাবেন। এই যে একটা গাছ দেখুন, গাছে কত ফল রয়েছে, এই দেখতে পাচ্ছেন, এই দেখুন এখনো ফল রয়েছে কত। আর এই যে একটা গাছ, আমি সাইড ব্রাঞ্চ যারা কেটে দেন তাদের একটু বলবো, আমি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। যারা এই ভিডিওটা দেখবেন এবং ক্যাপসিকাম চাষ করেন তাদেরকে বলবো যে আপনারা সাইড ব্রাঞ্চ কেটে দিয়ে কতটা বোকামি করেন। এই যে দেখুন, এটা কিন্তু সাইড ব্রাঞ্চ, এই দেখতে পাচ্ছেন, এই যে গোড় থেকে বেরিয়ে এসেছে সাইড ব্রাঞ্চ। তারপর দেখুন এই যে ফল, দেখতে পাচ্ছেন ফল, দেখতে পাচ্ছেন ফল, এখানে ফল। তারপরে এটা একটা সাইড ব্রাঞ্চ, এই যে সাইড ব্রাঞ্চ, যেখানে ফল, এখানে ফল, এখানে ফল, এখানে ফল, দেখতে পাচ্ছেন। তারপরে আবার দেখাবো আপনাদেরকে যে এই দিকটাতে দেখুন, এই দিকটাতে দেখুন, এই সাইড ব্রাঞ্চে ফল কত, এই সাইড ব্রাঞ্চ এগুলোতে ফল হয়েছে। তারপরে হচ্ছে দেখবো উপরের দিকে, এই যে দেখুন এখানে ফল, ভিতরে ফল রয়েছে, আবার এই যে ফল রয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে উপরে ফল সেটিং চলবে, এই যে ছোট ছোট দাঁড়িয়ে এসেছে, এই দেখতে পাচ্ছেন প্রচুর এভাবেই রয়েছে ফল। আর নিচ থেকে উপর অব্দি দেখতে পাচ্ছেন মরিচের মতো ফল ধরে রয়েছে, যে নর্মাল যে মরিচগুলো রয়েছে মাইক্রো মরিচ সেগুলোর মতো। তো সাইড ব্রাঞ্চ কাটার এটা একটা কিন্তু বিশাল লস।
দেখতে পাচ্ছি সাত ব্রাঞ্চে কত সুন্দর ফল রয়েছে। দেখুন এগুলো ম্যাচুরেট হয়ে গেছে, এটা ম্যাচুরেট চলে এসেছে। এখানে একটা গাছ রয়েছে, আপনাদেরকে দেখাবো। তো এই দেখুন দেখতে পাচ্ছেন সাত ব্রাঞ্চে এটা ফল হার্ভেস্টিং হয়েছে গেছে এই গাছটা থেকে, এই জন্য ফলের সংখ্যা কম দেখতে পাচ্ছেন। দেখুন এই যে গাছের নতুন ব্রাঞ্চিং চলছে, মানে ব্রাঞ্চ নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে, যে দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ বেরোচ্ছে, ফল আসছে। দেখুন দেখতে পাচ্ছেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই হচ্ছে মালচিং এর বিষয়ে আপনাদের যাদের প্রয়োজন থাকবে যোগাযোগ করতে পারেন, সেটা আপনাদের একান্ত বিষয়। আমি নাম্বারটা দিয়ে দেবো স্ক্রিনে। তো আশেপাশে যারা থাকবেন আসতে পারবেন আমার বাড়িতে, তারাই এই মালচিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন। অথবা দূরের কেউ হয়ে থাকলে সেক্ষেত্রে পাঠানোর কোনো ব্যবস্থা নেই। ধন্যবাদ।